এই প্রশ্নটা শুধুমাত্র আপুদের জন্য। Okay? সহজ একটা প্রশ্ন করব। সহজ প্রশ্ন করবো একদম। সহজ প্রশ্ন। একদম। আপনি এটা করবেন। বাদেন। এইবার ওয়ার্ল্ড কাপে কয়টা দল অংশগ্রহণ করেছে? আপু হাত তুলেছে কিন্তু আবার কনফিউজড হয়ে গিয়েছে। 48টা। ইয়ে! ভাগ্যিস প্রশ্নটা এমন হয় নাই যে ফুটবল কি পা দিয়ে খেলে না হাত দিয়ে খেলে? না না, ফুটবল কয় ওভারের হয়? প্লিজ আপনি আচ্ছা আপু চলে বলবেন। আসবেন। কুইজ সেগমেন্টের নিয়মটা আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই। সবার জন্য প্রশ্ন থাকবে মোট 10টা। আপনারা হ্যান্ড রেজ করবেন প্রশ্ন শেষ হওয়ার পরে। আপনার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে। মাইক্রোফোন পৌঁছে যাওয়ার পরে নাম, ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তরটা দিতে হবে। এবং একটা প্রশ্নের উত্তর আমরা 3 জনকে দেওয়ার সুযোগ দেব। রিশান, এবং হাত তুলতে হবে, আমরা সেটা দিয়ে প্রথম যিনি হাত তুলবেন তাকে আমরা প্রথম আসলে চান্স দেব উত্তর করার জন্য। এই কুইজ রাউন্ডের জন্য আমরা একটু মোবাইল ফোনটা পকেটে অথবা ব্যাগে রেখে দেব। আমরা ফোন ব্রাউজ করে যদি কেউ উত্তর দেই, আমাদের টিমমেটরা আছে সবাই খেয়াল রাখছে এবং আমরাও এখানে আছি, যদি কেউ ফোন ব্রাউজ করে উত্তর দেই আমরা সেই উত্তরটা নিচ্ছি না। ওকে, আমরা স্টার্ট করতে পারি তাহলে। Okay. আজকের কুইজ সেগমেন্টের প্রথম প্রশ্ন, লিওনেল মেসি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কোন ক্লাবে কাটিয়েছেন? কে আগে হাত তুলেছেন এখানে? নাম, ডিপার্টমেন্ট নাম, বলে ডিপার্টমেন্ট অ্যানসারটা বলে বলবেন। প্রশ্নের উত্তর দিতে হবে। রাফি চৌধুরী, ডিপার্টমেন্ট অফ সিএসসি। আনসারটা হচ্ছে বার্সেলোনা। যে Okay, সঠিক উত্তর আপনি দিয়েছেন আপনাকে answer আমরা করেছেন? সামনে ডেকে নিচ্ছি। আপনি সামনে চলে আসবেন, আপনার উত্তর সঠিক হয়েছে। ওকে, দ্বিতীয় প্রশ্ন ডায়না করবে। দ্বিতীয় প্রশ্ন, মেসি বার্সেলোনায় যখন তার প্রথম গোলটা করেছিলেন সিনিয়র টিমে, সেটি কার পাস থেকে করেছিলেন? শার্ট, জি মাইক্রোফোনটা তার হাতে দেবেন। বর্ণ খোকসি, ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট এবং অ্যান্সার হচ্ছে রোনাল্ডিনো। আপনার উত্তর সঠিক হয়েছে। ওকে, আমরা থার্ড কোশ্চেনে যাচ্ছি। আপনি চলে আসবেন। আপনি একটু চলে আসবেন এখানে। থার্ড কোশ্চেন, সবাই রেডি? রোনালদো পর্তুগালের হয়ে, আবারও বলছি, রোনালদো পর্তুগালের হয়ে কত সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন? আচ্ছা, আমরা প্রশ্নটার উত্তরটা নিচ্ছি। নাম, ডিপার্টমেন্ট বলে এখানে 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 বসবেন। আমি আব্দুল হালিম সর্দার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর উত্তরটা হলো 2016 ইউরো। উত্তর ভুল হয়নি। আপনি চলে আসেন চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, কোন ফুটবলার মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত? কালো গেঞ্জি। আমার নাম এমডি নাইম ইসলাম, এবং আমি ইংলিশ ডিপার্টমেন্টের। আর অ্যান্সার ইজ ক্রিস্টিয়ানো রোনালদো। আপনি কি পর্তুগাল সাপোর্ট করেন? তাহলে এটা এটা কোন দলের জার্সি? ইংল্যান্ড। ওকে, উত্তর সঠিক হয়েছে। আপনি চলে আসবেন। আপনি চলে আসবেন, আপনি ডাইনার এই পাশে চলে আসবেন। ওকে, পঞ্চম প্রশ্ন হচ্ছে, রোনালদো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোন ক্লাবের হয়ে টানা 3টি শিরোপা জিতেছিল? ব্ল্যাক টি শার্ট, একটু একটু মাইক্রোফোনটা পৌঁছে দেই। মাইক্রোফোনটা দিদি। আমার নাম মোহাম্মদ মাহফুজ, ডিপার্টমেন্ট ইকোনমিক্স। রোনালদো 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। উত্তর একেবারেই ভুল না হয়ে সঠিক হয়েছে। আপনিও চলে আসেন। 6 নম্বর প্রশ্ন, নেইমার, চিনি নেইমারকে সবাই? আচ্ছা, তিনি কোন ক্লাবের হয়ে ট্রেবল জিতেছিলেন? আমরা একজনকে দেখতে পাচ্ছি, মাইক্রোফোনটা একটু পৌঁছে দেই তার কাছে। সাধন, রাইট? নাম, ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবো। আমার নাম সাধন চাকমা, ইংলিশ ডিপার্টমেন্ট। উত্তর হচ্ছে বার্সেলোনা। আপনি একেবারেই সঠিক উত্তর দিয়েছেন। চলে আসেন সাধন চাকমা। Okay, সপ্তম প্রশ্ন, সপ্তম রিশান। প্রশ্ন আমি করতে চাই আপনাদেরকে। নেইমার কত ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিল? আচ্ছা, এই পাশে হাত তুলেছে। মাইক্রোফোন আছে আপনার কাছে? একটা মাইক্রোফোন দিয়ে দিই। 10 ইউরো। 10 ইউরো। ওকে, 10 ইউরো। 10 মিলিয়ন। 10 মিলিয়ন। এই জন্য আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। ওকে, ঠিক আছে। উত্তরটি একেবারেই ভুল হয়েছে। ধারে কাছেও একেবারেই যায়নি। ভুল হয়েছে। 222 ইউরোতে নেইমার পিএসজিতে যোগ দিয়েছিলেন। 222 মিলিয়ন ইউরো। 8 নম্বর প্রশ্ন ডায়না, আপনি করে দিন। এর থেকে সহজ প্রশ্ন আর হতেই পারে না। একদম। বর্তমানে ব্রাজিলের হাইয়েস্ট গোল স্কোরার কে? আচ্ছা, উনি আবার হাত তুলেছেন। আচ্ছা, নাম, ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তরটা বলবো। পেলে। আমরা দ্বিতীয় কে হাত তুলেছে? আমার নাম আবির, সিভিল ডিপার্টমেন্ট। আর সবচেয়ে বেশি গোল করেছে নেইমার। আপনি কি মেসি বলতে চেয়েছিলেন? না, ওইটা তো মাথায় আসে না।
ওকে, আমরা উত্তরটি সঠিক হয়েছে আপনাকে মানে নিতে চাই। বলে না যে ডিস্ট্রয়েড ইন সেকেন্ড, উনি আমাকে একদম সেকেন্ডে ডিস্ট্রয় করে দিয়েছেন। আপনি চলে আসুন, আপনার উত্তর সঠিক হয়েছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এই প্রশ্নটা এই শুধুমাত্র প্রশ্ন- আপুদের জন্য। ওকে। সহজ একটা প্রশ্ন করব। সহজ প্রশ্ন করবো একদম। সহজ প্রশ্ন। একদম। আপনি এটা বাদেন। করবেন। এইবার ওয়ার্ল্ড কাপে কয়টা দল অংশগ্রহণ করেছে? আপু হাত তুলেছে কিন্তু আবার কনফিউজড হয়ে গিয়েছে। 48টা। ইয়ে, ভাগ্যিস প্রশ্নটা এমন হয় নাই যে ফুটবল কি পা দিয়ে খেলে না হাত দিয়ে খেলে। না না, ফুটবল কয় ওভারের হয়? প্লিজ আপনি আচ্ছা আপু চলে বলবেন। আসবেন। একটা প্রশ্ন যেহেতু আপুদের জন্য করেছি, আমরা ভাইয়াদের জন্য মানে সবার জন্য দুইটা প্রশ্ন, মানে একটা প্রশ্ন এক্সট্রা। 9 নম্বর প্রশ্ন আমি করছি, প্লিজ। সরি 10 নম্বর প্রশ্ন। এমবাপে কত বছর বয়সে কোন ওয়ার্ল্ড কাপে অভিষেক হয়েছিল? কে আগে হাত তুলেছে? হু, প্লিজ নাম এবং ডিপার্টমেন্ট বলে অ্যানসার বলুন। নাম মেহেদি, ডিপার্টমেন্ট সিএসসি। 18 সালে। 18 সালে। এমবাপের বয়স কত ছিল? এমবাপ্পের বয়স ছিল 18 বছর। সো হয়নি কিন্তু আপনার অ্যানসার। হ্যাঁ, হয় নাই? 19 বছর বয়সে। আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে। অনেক কঠিন কোশ্চেন অ্যানসার দিয়েছি কিন্তু, ঠিক আছে? এইভাবে আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি এমবাপ্পের চলে বয়স আসবেন। আপনি মনে রেখেছেন, মাশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন। বিশ্বকাপের ইতিহাসে মাত্র 3 জন মানুষ আছে যারা আসলে প্লেয়ার এবং কোচ দুইভাবেই ওয়ার্ল্ড কাপ জিতেছেন। সেই 3 জন মানুষের নাম অথবা তারা কোন দেশের? কেউ কি পারছি? ওকে, আমরা দেখছি কেউ পারছি না। আমরা তাহলে প্রশ্নটা আমরা পাস করছি। প্রথম রাউন্ডটা কুইজের শেষ করতে চাই, আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে চাই। আমাদের কুইজের প্রথম রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে এবং আমরা আমাদের সাথে 9 জনকে পেয়েছি। আমাদের বাঁদিকে 4 জন এবং আমাদের ডান দিকে 5 জনকে দেখতে পাচ্ছি। এবং আপনাদের 9 জনের উদ্দেশ্যে আমি দ্বিতীয় রাউন্ডের নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দ্বিতীয় রাউন্ডে আপনাদের 9 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। এই রাউন্ডে আপনারা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং যারা সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দেবেন সেরকম 2 জনকে আমরা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করব। প্রথম প্রশ্ন, কত সাল পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জুল রিমে ট্রফি নামে পরিচিত ছিল? হামজা আগে হাত তুলেছে। আমার নাম এমডি নাইম ইসলাম, আমি ইংলিশ ডিপার্টমেন্টের, অ্যান্ড অ্যান্সার ইজ 1970। ঠিক আছে, যেহেতু আমরা তিনি হামজা, তার উত্তরটা আমরা নিচ্ছি। উত্তরটি আমরা নিচ্ছি, বাট এটা করা যাবে না দ্বিতীয়বার। ওকে ওকে, দ্বিতীয় প্রশ্ন। বিশ্বকাপে লিওনেল মেসির প্রথম গোল কোন দেশের বিপক্ষে ছিল? সাধন আগে হাত তুলেছে। সাধনের কাছে মাইক্রোফোনটা পৌঁছে দেই। সার্বিয়া ও মানতেন্টো। এক্স্যাক্টলি, সঠিক সাধন হয়েছে। সঠিক উত্তর দিয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। আমরা দুইটা প্রশ্ন থেকে 2 জনকে পেয়েছি। 3 নম্বর নম্বর প্রশ্ন, প্রশ্ন। রিশান। 2022 বিশ্বকাপে মেসি কয়টি গোল করেন? ব্ল্যাক। আচ্ছা আমার নাম মোহাম্মদ মাহফুজ, ডিপার্টমেন্ট ইকোনমিক্স, অ্যান্ড 2022 বিশ্বকাপ মেসি 7টি গোল করেছে। ওকে, ওকে, আমরা উত্তরটি নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাম্পাসে সবাই কিন্তু কুইজে বেশ ভালো করছে। এবং বেশ হাড্ডাহাড্ডি লড়াই, মানে 3 জনকে আমরা অলরেডি পেয়েছি। আমরা পেয়ে কাকে গেছি। চ্যাম্পিয়ন ঘোষণা করব প্যানেল জানে। চতুর্থ প্রশ্ন, মেসি কোন বিশ্বকাপে প্রথমবার গোল্ডেন বল জিতেছিলেন? কে? সাধন আগে হাত তুলেছে। আমার নাম সাদন চাকমা, ডিপার্টমেন্ট ইংলিশ, 2014। 2014। উত্তর হয়েছে। সাধারণের জন্য একটা ক্লাব দিই, বি ক্লাব। দুইটা অ্যানসার তিনি সঠিক করেছেন। ওকে, শেষ প্রশ্ন হচ্ছে, হাত কম নিচে। রোনালদো কোন বিশ্বকাপে প্রথম গোল করেন? কে আগে হাত তুলেছে? হামজা। হামজা আগে হাত তুলেছে। আমার নাম এমডি নাইম ইসলাম, আমি ইংলিশ ডিপার্টমেন্টে, অ্যান্ড রোনালদো প্রথম গোল করেছে 2006 বিশ্বকাপে। ওকে, আমরা দেখতে পাচ্ছি কে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। opponent? অপোনেন্ট ছিল ইরাক। দারুণ দারুণ। চমৎকার, আমার মনে হয় দারুণ। এই প্রথম আমরা কোনো ইউনিভার্সিটিতে কুইজে এরকম হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখলাম এবং সঠিক উত্তরের বন্যা দেখলাম। এবং তারা আসলে প্রত্যেকে, এখানে কিন্তু যারা বসেছিলেন প্রত্যেকে কিন্তু হাত তুলেছেন। আমরা যেহেতু আসলে আমরা সবাই মানুষ, আমরা সবাই মনে করি যে আমি আগে হ্যান্ড রেজ করছি, কিন্তু সামনে থেকে যারা দেখছেন তারা আসলে বলতে পারেন যে কে আগে হাত তুলেছে। সো আমরা 2 জনকে পেয়েছি যারা 2টো করে সঠিক উত্তর দিয়েছে। নাইম এবং সাধন। আমি একটু আপনি একটু হামজার কাছে জেনে নেবেন তিনি কোন টিম সাপোর্ট করে। নাইম, তো আপনাকে আসলে কয়বার শুনতে হয় যে আপনার নাম হামজা? ইভেন আমার ম্যাম আমাকে হামজা বলেই ডাকে, আমার নাম ধরে ডাকে না। আপনি কি সেটা এনজয় করেন? হ্যাঁ, অবশ্যই। আপনি কি হামজা হতে চান নাকি হামজা আপনার মতো হোক সেটা চান? কেউই কারোর মতো হচ্ছে না, যে যার মতো। আপনি কি sign হামজার সাথে করবে। দেখা করতে চান? অবশ্যই চাই।
আপনি কি ফুটবল খেলা দেখেন হামজার? হ্যাঁ, কখন থেকে? যখন থেকে হামজা দেশের মানে বাংলাদেশের হয়ে খেলছে, নাকি যখন তার আগে থেকে আমি তার চিনি। আগে থেকে আপনি দেখছেন হামজার খেলা? আপনি জানতেন যে তিনি অরিজিন প্লেয়ার, বাংলাদেশের অরিজিন তিনি? জি। ওকে। একই সাথে আমাদের আরেকজন চ্যাম্পিয়নকে পেয়েছি যার নাম সাধন, এবং আপনার কাছে একটু জানতে চাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার পাশে যারা বসেছিলেন তারা বলেছেন যে আপনি আসলে মনে হয় অ্যানসার দেখেছেন। আপনি কি আসলেই দেখেছিলেন? আমরা সকালেই পড়ছিলাম তিনজনে মিলে। সকালে পড়েছিলেন? কিভাবে পড়েছিলেন? আমাদের এমনি আজকে কুইজ ছিল, আমরা জানতাম। যাক, আজকে তারা পড়েছেন এবং তিনি পেরেও গেছেন। কংগ্রেচুলেশনস টু ইউ বোথ। বাই দ্য ওয়ে, আপনারা যে কোশ্চেনগুলো করছেন এগুলো তো সব কমন কোশ্চেন ছিল, এগুলো না জানার তো কিছুই ছিল না। থ্যাংক ইউ ভেরি Okay. মাচ। আপনাদের জন্য যে গিফট রয়েছে আমরা সেই আপনারা গিফট আপনি পৌঁছে কোন দল দেব। সাপোর্ট করেন? ব্রাজিল। ব্রাজিল? কিন্তু আপনি তো আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন। সব দেখি গুপ্ত। আপনি কোন টিম সাপোর্ট করেন? পর্তুগাল। না, আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি ডায়না, তুমি হয়তো বা ভাবছো সাধন, তারপর হচ্ছে আপনার নাম কি? এরাই মাহফুজ। আসলে আর্জেন্টিনার এরা টিমটাকে ডুবিয়েছে। এরা আমি শুধু আমি এরা sure। এতটাই ভালো যে আর্জেন্টিনার টিম যাতে খেলতে পারে তার জন্য তারা সহযোগিতা করে। না, আমি মানি না, হবে না। সাধন এবং নাইমকে পেয়েছি যারা কুইজে আমরা দুইজনে জিতেছে কিন্তু same department এবং এ, same দুইজন class এ। সেম ডিপার্টমেন্ট, সেম ক্লাস, সেম ইউনিভার্সিটি, তাহলে সেম ব্যাচ। সেম ব্যাচ। তাহলে কি এরপরে এরা দুইজন ক্লাসে সবাইকে ট্রিট দিবে? আমি আপনাদের ভার্সিটির সামনে বিএফসি দেখতে পেয়েছি। ট্রিটটা কি আজকেই হবে? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই আবার আপনাদের সাথে এখন আমরা কুইজটা শেষ করতে যাচ্ছি। আমাদের লাস্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে আমরা ডিবেটে যেতে চাই। আমার দলই সেরা, সেই ডিবেটটা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব।